আমরা বসেছি যশোর জেলার ঐতিহ্যবাহী পৌর পার্কে। আমার সামনে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব প্রদীপ কুমার দাস, প্রাক্তন ব্যাংক ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক বাজার শাখা যশোর। স্যারকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে পৌর পার্ক একটা সুন্দর একটি জায়গা, যে সকালে আপনি বন্ধুদের সঙ্গে হাঁটাচলা করেন, হাঁটাচলার পর দেখি আপনাদের বন্ধুদের নিয়ে একটা আড্ডায় মেতে ওঠেন। এই আড্ডার যে আনন্দ, সেই অনুভূতিটা যদি ব্যক্ত করতেন আমি খুবই আনন্দিত হতাম। দেখুন, বাঙালির একটা চিরন্তন আনন্দের উৎস হচ্ছে এই আড্ডা। এই আড্ডা আজকে নয়, যতদিন আমরা ইতিহাস জানতে পারি আমরা জানি যে বাঙালিরা বরাবরই তো আড্ডা প্রিয়। আমি অবসর জীবন যাপন করছি প্রায় 5 বছরের উপরে। আমি এই যে 5 বছরের বেশি অবসর নিয়েছি, এই আড্ডার কারণে আমার কখনো মনে হয়নি যে আমি চাকরি থেকে অবসর নিয়েছি। ফলে এই আড্ডার কারণে আমি বলতে পারি এখনও যতটুকু সতেজ আছি, মানে স্বাভাবিক জীবনযাপন করছি, এর পিছনে একটা মূল অবদান, অবশ্যই অন্যতম উপাদান আমাদের এই আড্ডা। স্যার, এই যে আপনার কথা ধরে বলতে চাই, আপনি বললেন যে আড্ডা আপনাকে সুস্থ রেখেছে, আড্ডা আপনাকে খুবই সজীব রেখেছে। তো এই যে আড্ডার যে করণীয় বিষয়টা, অর্থাৎ মনস্তাত্ত্বিক যে পাঠটা, অর্থাৎ এই শিক্ষণীয় পাঠটা আপনি কিভাবে এটা আপনি উপলব্ধি করলেন বলে মনে করেন? দেখুন, এটা ধারাবাহিকভাবে চলছে। আমার যারা গুরুজন, আমার যারা বড়, আমি তাদেরকে দেখেছি। আর একটা বিষয় হচ্ছে কি, যে আমরা সকলেই জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। তো আমাদের প্রত্যেকের স্বাস্থ্য যদি সুস্থ থাকে, তাহলে আমরা প্রত্যেকেই শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকি। এটা কিন্তু ঠিক। এখন এই যে সকালবেলা আমরা প্রাতঃভ্রমণে আসি, প্রাতঃভ্রমণে সবচেয়ে বড় কথা আমাদের শরীরটা সুস্থ থাকে। আর শরীর যখন সুস্থ থাকে তখন স্বাভাবিকভাবেই আমরা একটু আনন্দ বিনোদনে মেতে উঠি। এটা একটার সাথে একটা পরিপূরক এবং একটা অপরটার সাথে সম্পর্কযুক্ত। তো এই কারণেই আমাদের সকালবেলার যে হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম, এইটার পরে যে আড্ডাটা, এই আড্ডাটা আমাদেরকে মানসিকভাবে আমাদেরকে মানে উদ্দীপক রাখে, আমাদেরকে উদ্দীপনা দেয়, আর আমাদেরকে অনুপ্রেরণা যোগায় সামনের দিন। এইটা হলো বড় কথা। আর এটা ধারাবাহিকভাবেই চলছে। আমাদের সিনিয়র যারা, তারাও সেইভাবেই চলছে, আমরাও এইভাবেই চলার চেষ্টা করি, এবং আমাদের যারা অনুজ প্রতিম, তারাও আমাদের দেখে শিখবে। এইভাবে আড্ডা ধারাবাহিকভাবে চলছে। স্যার, এই যে আমি যতটুকু জেনেছি যে আপনি একজন সফল বাবা, তো এই যে সফল বাবা হওয়ার পেছনে যে আপনার যে বুদ্ধিমত্তা, আপনার যে কর্মপরিকল্পনা, সেটা যদি একটু তুলে ধরতেন আমাদের কাছে। দেখুন, সফলতা শব্দটা আপেক্ষিক, নিঃসন্দেহে আপেক্ষিক। কেউ কারোর কাছে সফলতা একরকম, আর একজনের কাছে আর এক রকম। আমি অত্যন্ত একজন সাধারণ মানুষ। আমার ছেলেটা ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার, উনি আপনার ঢাকা বুটেক্স থেকে পাস। আমার ইচ্ছা ছিল ছেলেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আমাদের দেশে যা হয়, পড়াশোনার সাথে তো চাকরি পাওয়ার কোনো সম্পর্ক থাকে না। পরবর্তীতে ও বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেয়, ও কৃষি ব্যাংকের এখন প্রিন্সিপাল অফিসার। আর আমার মেয়েটা, সে সরওয়ার্দী মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়ে। পরীক্ষা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, এখন এই বিভিন্ন আন্দোলন এবং আমাদের যে করোনা 2020 সালের, সেই কারণে ওর পরীক্ষা দেরি হচ্ছে। তো আমি মনে করি আমার এই ছেলে মেয়ের সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। আমরা কর্মসূত্রে বাড়ির বাইরেই থাকি বেশি, এবং ছেলে মেয়ের লেখাপড়া, তাদের বড় করা, এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তার মা। আমি সহযোগী ভূমিকা পালন করি, যতদূর সম্ভব চেষ্টা করেছি, এবং সেইভাবে আমাদের আস্তে আস্তে ছেলে মেয়ে মানুষ হয়েছে। স্যার, আপনার কথা ধরে বলি, স্যার, নেপোলিয়ন বনপট যে কথাটি আমাদেরকে বলে গেছে যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি। তে আপনার মিসেস, অর্থাৎ এই যে তার আপনি কর্মস্থলে কর্মকাণ্ড নিয়ে জীবনযাপন করে গেছেন, আপনার সন্তানদেরকে তিনি লালন পালন করে ঠিক কাঙ্ক্ষিত একটি লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো এই যে
মায়ের যে ভূমিকা এটা যদি সকলের সামনে একটু যদি আপনি তুলে ধরতেন। আপনি খুব ভালো কথা বলেছেন। নেপোলিয়ন বোনাপার্টের সে ঐতিহাসিক যে কথাটি, যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব, কথাটা একেবারেই সর্বাংশে 200 বছর পরেও, 200 বছরকে প্রায় 250 বছর, সর্বাংশে সত্য। মা সাধারণভাবে সবচেয়েতে সন্তানের কাছের লোক। আমরা বাবারা যত দাবি করি না কেন, আসলে মায়ের সাথে সন্তানের সম্পর্ক হচ্ছে নারীর সম্পর্ক, জি, আত্মিক সম্পর্ক। সুতরাং সেই মা যদি শিক্ষিত হয়, বুদ্ধিমতী হয়, অবশ্যই তার সন্তানেরাও শিক্ষিত হবে এবং বুদ্ধিমতী হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। সেই কারণে অন্যান্য মায়ের মতো আমার স্ত্রীও তার ভূমিকা পালন করেছে, যে কারণে আমার ছেলে মেয়ে দুটো আজকে একজন ডাক্তার হওয়ার পথে, আর একজন বললাম যে ওই কৃষি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছে। স্যার বেশ মজাদার, অর্থাৎ আপনার পরিবারের মধ্যে যে বন্ধন, যে পরিবারের মধ্যে যে শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে অগ্রসর হচ্ছেন, সত্যি চমৎকার। তো আমি পরিশেষে আপনার সুস্থতা, আপনার সৌন্দর্য, আপনার ভালো দিক আরও বয়ে আসুক সেই কামনা করে আজকে এখানেই রাখি। পরিশেষে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি আপনারও শুভকামনা এবং শুভাশিস কামনা করি। আপনারাও সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমি আশা করি যে আমার এই সাক্ষাৎকারের মাধ্যমে যারা এখনও মাঠে আসে না, অনেকেই আমি জানি আমাদের অবসরপ্রাপ্ত লোকজন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা মাঠে আসেন, সকালবেলা হাঁটাহাঁটি করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।